হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো আপকামিং তোমাদের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যারা প্রথমবার চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখো, আজকের দিনের প্রথম কোশ্চেন, প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে কোনটি? প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো হচ্ছে প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। 2 দাগের কোশ্চেন, এলপিজি মুখ্য ঘটক বা এলপিজির মুখ্য উপাদান কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, বিউটেন। নেক্সট 3 দাগের কোশ্চেন, এই বছর মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়? মোট কতজনকে এই বছর পদ্ম পুরস্কার দেওয়া হয়? 3 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ, 139 জনকে। 139 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়। নেক্সট 4 দাগের কোশ্চেন, ইনসুলিন কে আবিষ্কার করেন? ইনসুলিন কে আবিষ্কার করেন? ফ্রেডেরিক বান্টি ইনসুলিন আবিষ্কার করেন। নেক্সট 5 দাগের কোশ্চেন, কোলার স্বর্ণখনি কোন রাজ্যে অবস্থিত? কোলার স্বর্ণখনি কোন রাজ্যে অবস্থিত? অপশান ডি, কর্ণাটকে। নেক্সট 6 দাগের কোশ্চেন, কত সালে ভারতে বন মহোৎসব চালু হয়? কত সালে ভারতে বন মহোৎসব চালু হয়? 6 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি, 1950 সালে। 1950 সালে ভারতে প্রথম বন মহোৎসব চালু হয়। নেক্সট 7 দাগের কোশ্চেন, বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? অপশান সি, গোরক্ষপুরে। গোরক্ষপুরে বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম অবস্থিত। নেক্সট 8 দাগের কোশ্চেন, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তারা হলো, সঠিক উত্তর অপশান বি, নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে পলাশির যুদ্ধ হয়েছিল। নেক্সট 9 দাগের কোশ্চেন, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান বি, ফুটবল। ফুটবল খেলার সাথে যুক্ত থমাস কাপ। নেক্সট 10 দাগের কোশ্চেন, বোরলক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বোরলক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? 10 দাগের কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, কৃষি। কৃষির ক্ষেত্রে বোরলক পুরস্কার দেওয়া হয়। নেক্সট 11 দাগের কোশ্চেন, সম্প্রতি রাজ্য ভ্রমণকারী পর্যটকদের জন্য 50 টাকা প্রবেশ ফি চালু করলো কোন রাজ্য সরকার? অপশান বি, সিকিম। নেক্সট 12 দাগের কোশ্চেন, বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কে? বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কে? 12 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ, সুব্রামানিয়াম জয়শঙ্কর। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 13 দাগের কোশ্চেন, মারাকানা স্টেডিয়াম কোথায় অবস্থিত? মারাকানা স্টেডিয়াম কোথায় অবস্থিত?
অপশান বি ব্রাজিলে। ব্রাজিলে মারাকানা স্টেডিয়াম অবস্থিত। নেক্সট 14 দাগের কোশ্চেন, রিলায়েন্স এর বর্তমান সিইও কে? অপশান এ মুকেশ আম্বানি। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 15 দাগের কোশ্চেন, টমাটোর রঙের জন্য দায়ী পদার্থটি হলো কোনটি? অপশান বি লাইকোপিন। লাইকোপিন হলো টমাটো রঙের জন্য দায়ী। নেক্সট 16 দাগের কোশ্চেন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? 16 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি আফ্রিকাতে। আফ্রিকাতে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। নেক্সট 17 দাগের কোশ্চেন, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? বিশ্ব জল দিবস কবে পালিত হয়? অপশান এ 22শে মার্চ। 22শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়। নেক্সট 18 দাগের কোশ্চেন, লাল রক্ত কণিকা নির্মাণ কোথায় হয়? লাল রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা নির্মাণ কোথায় হয় বা উৎপত্তি কোথায় হয়? 18 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি অস্থিমজ্জাতে। নেক্সট 19 দাগের কোশ্চেন, নীল লোহিত কার একটি ছদ্মনাম? নীল লোহিত কার একটি ছদ্মনাম? অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। আজকের দিনের শেষ কোশ্চেন, সবচেয়ে লম্বা দূরত্ব অতিক্রম করে কোন ট্রেন? সবচেয়ে লম্বা দূরত্ব অতিক্রম করে কোন ট্রেন? অপশান এ বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে। বন্ধুরা এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।